বৃষ্টির দিনে যদি এরকম একটা রেসিপি সবার বাড়িতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, দুপুরের ভাতটা কিন্তু একদম জমিয়ে খাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে ইলিশ ভাপা, বাঙালিদের সবার ফেভারিট একটা ডিশ এবং আমারও ভীষণ একটা প্রিয় ডিশ। তো চলো রেসিপিটা তোমার সাথে খুবই ইজিভাবে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখলাম আমি কলা পাতাটাকে হালকা পুড়িয়ে নিয়েছে, আর এটা আমি করিনি, এটা আমার পুরোপুরি মা করেছে। তো আমি জাস্ট রেকর্ডিং করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ফার্স্টে কলা পাতাটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি বা একটু সেঁকে নিয়েছি বলতে পারো। দেন একটা স্টিলের টিফিন কৌটোতে কলা পাতাটা রেখে নিয়েছি। এবার মাছগুলোকে এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে এবং এর ওপর সর্ষেটাকে, আমরা গুঁড়ো সর্ষে ইউজ করেছি সানরাইজের, সেটাকে ভালো করে ভিজিয়ে জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু মিনিট 5 তুমি একটু ভিজিয়ে রাখবে। দেন মাছের সাথে ভালো করে মিক্স করে দেবে। এরপরে যেই মিক্সারটা অ্যাড করছি ওর মধ্যে রয়েছে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল কোড়া। এইটা পরিমাণ মতো, কাজু আমি 2-3টে ইউজ করেছি, পোস্ত পরিমাণ মতো, নারকেলের যদি কেউ মানে কোড়াটা ইউজ করতে না চাও, শুধু দুধটা ইউজ করতে চাও সেটাও পারবে। এবার ভালো করে মাছগুলোকে কিন্তু গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে মাছগুলোর ভেতরে যাতে ভালো করে ঢুকে যায় এবং জিনিসটা যাতে খেতেও সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করার পর ওটা কিন্তু টিফিন কৌটোতে আমি ট্রান্সফার করে দিচ্ছি এবং এক্সট্রা যে গ্রেভিটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে আমি টিফিন কৌটোতে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে হচ্ছে সর্ষের তেল যতটা পরিমাণে লাগবে সেই সর্ষের তেলটা হচ্ছে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এরপর আর কিছুই নেই, এরপর টিফিন কৌটোটা আটকে আর ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো কার কার বাড়িতে এই বর্ষার সময় এরকম একটা ইলিশের রেসিপি হয়েছে তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা এই রেসিপিটা জানতে না, তো তাদের জন্য রেসিপিটা রয়ে গেল। খুবই ইজি, কোনো তামঝাম কিচ্ছু থাকে না, জাস্ট মিক্স করো আর ওটাকে ভাপাতে বসিয়ে দাও, ব্যাস রেডি। এবং এর থেকে সুস্বাদু ডিশ আমার মনে হয় না আর কোনো রকম কিছু হয়। তো এরপর ওটাকে ভালো করে মাখিয়ে ওর ওপর দিয়ে আরেকটা কলা পাতা চাপিয়ে দিয়েছি। সেই কলা পাতাটাকেও কিন্তু একটু আগুনে হালকা একটু সেঁকে নিয়েছি, যাতে ওর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় এবং মাছের মধ্যে যাতে সেটা না আসে, তাই ওটা একটু আগুনে সেঁকে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে জল দিয়ে ওর মধ্যে টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়েছি এবং এমনভাবে বসাবে যাতে টিফিন কৌটোটা কোনোভাবে নড়াচড়া না হয়। এবং ওপর দিয়ে একটা ভারী কোনো পাত্র বসিয়েছি যতটা বেশি নড়াচড়া না হয়। অ্যান্ড দেখতেই পাচ্ছ মাছ আমাদের রেডি। অ্যান্ড আমিও ভাত নিয়ে নিয়েছি এবং এর ওপর দিয়ে এরকম একটা মাছ থাকলে তো আর কিছু চাইই না দুপুরের। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো টাটা, বাই বাই।